আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে মাহে রমজানের এই বরকতময় সময়ে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং রমজানের যে সিয়াম সাধনা তা তিনি আমাদেরকে করবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত বরকতময় সময় চলছে, দোয়া কবুলের সময় চলছে। এই মুহূর্তে আপনারা যারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দৈনিক যুগান্তর কর্তৃক আয়োজিত সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো, সবাইকে অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে মাহে রমাদানকে কেন্দ্র করে তো আমরা অনেক ইবাদত নিয়ে কথা বলেছি। আজকে একটু ভিন্ন আঙ্গিকে আমি আপনাদের সামনে রমাদান এবং রমাদানের একটা স্পেশাল আমলকে উপস্থাপন করতে চাই। সেটা হলো রমাদান এবং আমলে সালেহ বা সৎ কাজ। সৎ কাজ কি জিনিস? এটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে আমাদের একটু পেছনে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির ইতিহাস সূরাতুল বাকারাতে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই পুরো আয়াত জুড়ে যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব সিদ্ধান্ত জানালেন ফেরেশতাদেরকে যে তিনি জমিনে প্রতিনিধি পাঠাবেন, সৃষ্টি করবেন। তো ফেরেশতারা জানতেন, তাদেরকে জানানো হয়েছিল যে একটা জাতি আসবে, যে জাতি হলো ইনসান, মানুষ, তাদেরকে আল্লাহ সৃষ্টি করবেন। তো এই জাতির আগে আরও একটা জাতি ছিল যাদেরকে আমরা জিন্নাত বা জিন বলে জানি, এবং তারা পৃথিবীতে দাঙ্গা ফাসাদ করেছে, রক্তারক্তি করেছে, হানাহানি করেছে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে বিতাড়িত করেছেন এই দুনিয়া থেকে, এবং এটা ফেরেশতারা জানতেন, ফেরেশতাদের মাধ্যমেই হয়েছে। তো তারা তাদের সেই জ্ঞানের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এর আগে বলেছেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করবেন, কারণ তাদের গঠন প্রক্রিয়া অনেকটা দেখতে জিনদের মতো। তেমন একটা জাতিকে আপনি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে মারামারি, দাঙ্গা ফাসাদ করবে। আপনার গুণগান, আপনার তাসবিহ বর্ণনা, আপনার বরত্ব প্রকাশে সবকিছুর জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, তাকে সবকিছুর জ্ঞান শিক্ষা দেন। ফেরেশতাদেরকে উপস্থাপন করা হয়, বলা হয় যে তোমরা বলো। তারা বলেন যে আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন তার বাইরে যাবার কোনো সুযোগ আমাদের নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে সব বলেন, এবং সমস্ত ফেরেশতা আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নেন, তাকে সম্মানসূচক সেজদা প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। এই যে মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই মর্যাদার যদি মৌলিকত্ব দেখি তাহলে দুটো বিষয় আসে। একটা হলো জ্ঞান, দ্বিতীয়টা হলো জ্ঞান অনুপাতে আমল। এবং সেই জ্ঞানটা হলো উপকারী জ্ঞান, আর সেই উপকারী জ্ঞানের আলোকে তার সৎ কাজ করে যেতে হবে। আমরা আজকে দুনিয়াতে সফল হতে চাই, দুনিয়ার মানুষেরা অনেক ধরনের কাজ করি। আমরা এই যে যারা রোজাদার আছি, রোজা রাখছি, আমরা কেন জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের আচরণ ভালো না, আমাদের উচ্চারণ ভালো না, আমাদেরকে মানুষ অনেকে ভয় পায়, অথবা আমাদেরকে দেখলে মানুষ
অন্যরকম মন্তব্য করে, কারণ আমার আচরণের মধ্যে এমন কিছু আছে যেটা ভালো না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তুমি যদি জান্নাতে যেতে চাও দুটো কাজ করতে হবে। ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ তাআলা বলেছেন, যে ঈমান আনে এবং ভালো কাজ করে তার জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে, সেখানে তাকে পাঠানো হবে, নাজিল করা হবে। আরেক জায়গায় বলেছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমরা প্রত্যেকটা ঈমানদার মাত্রই, যারা ঈমান এনেছি, আমরা একটা স্বপ্ন দেখি, আমি কি আমার মালিককে দেখতে পাবো? যেই মালিক আমাকে এত ভালো রেখেছেন, যেই মালিক আমাকে এত সম্মানের সাথে রেখেছেন, এত নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, আমরা কি তাকে দেখতে পাবো? তিনি বলেছেন হ্যাঁ। তাহলে গুণ কি? কারা দেখতে পাবেন? অনেক সময় আমরা দেখি যে কেবল তারাই যেতে পারবেন, তারাই দেখতে পারবেন, তারাই করতে পারবেন ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে তার রবের সাথে সাক্ষাতের আশা করে, সে একটা কাজ করবে, সে যেন ফালইআমাল আমালান সালিহা, ভালো কাজ করে, আর আরেকটা কাজ করবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের সাথে কাউকে শরীক না করে। তো ওখানে ঈমানের কথা পেয়েছি। ঈমানের বিপরীতে শিরিক করা যাবে না। ঈমান, আপনি যদি তাওহীদবাদী হন, ঈমানদার হন, সত্যিকার অর্থে যদি ঈমানদার হন, তাহলে শরিক করবেন না, শিরকে লিপ্ত হবেন না। ২ নাম্বারটা হলো একই জায়গায়, ২ জায়গায় একই কথা এসছে, সেটা হলো নেক আমল করতে হবে। নেক আমল কি? ভালো কাজ। ভালো কাজ কিভাবে করব? এই রমজান আমাকে শিক্ষা দিচ্ছে, যে কথাটা বলতে চাই। রমজান আমাকে শিক্ষা দিচ্ছে তুমি দান করো, সাদাকা করো। রমজান আমাকে শিক্ষা দিচ্ছে তুমি অন্যের পাশে দাঁড়াও, অন্যকে খাবার খাওয়াও, অন্যকে ইফতার করাও। রমজান আমাকে শিক্ষা দিচ্ছে, কেউ যদি তোমার সাথে বাদানুবাদে লিপ্ত হতে চায়, কেউ যদি মারামারি করতে চায়, হানাহানি করতে চায়, তুমি তাকে বলো, ইন্নী ইমরুউন সাইম, ভাই আমি রোজাদার, আপনার সাথে আমি বাদ অনুবাদে যেতে পারবো না, আমি আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারবো না। রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে, রাতে দাঁড়াও রবের সামনে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। রমজান আমাকে শিক্ষা দিয়েছে, তুমি তো ভালো কাজ করতে চাও, ভালো শোনো, ভালো বলো, ভালো করো, কিন্তু মন্দ কিছু শোনো না, মন্দ কিছু করো না, মন্দ কিছু বলো না। এইভাবে রমাদান আমাদেরকে প্রত্যেকটা ভালো কাজে উদ্বুদ্ধ করে, প্রিয় দর্শক। মন্দ কাজ থেকে বিরত রাখে। কারণ আমরা জানি, যদি আমরা বিপরীত বিষয় চিন্তা করি, আলোর বিপরীত অন্ধকার, ঠিক ভালোর বিপরীত মন্দ। তো কেউ যদি ভালো কাজ না করতে পারেন, মন্দ তার ভেতরে সে ভর করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের মাধ্যমে আমাদের ভেতরে যত মন্দ বিষয় আছে, এগুলোকে বের করে দিয়ে আমরা যেন ভালো কিছুকে গ্রহণ করতে পারি, ভালো কাজ, ভালো আমলকে গ্রহণ করতে পারি, সেই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, সেই শিক্ষাটা আমরা কতটুকু নিতে পারছি? এই শিক্ষাটা পরিপূর্ণভাবে আমাদের নিতে হবে। আমাদের সব সময় পজিটিভ চিন্তা করতে হবে। আমাদের সব সময় ভালো, অন্যের জন্য কল্যাণকর বিষয় চিন্তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তিনি, যিনি মানুষের কল্যাণ কামনা করেন। এ রমাদান আমাদেরকে অন্যের কল্যাণকামী হতে শেখায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তুমি এমন হবার চেষ্টা করো যাতে করে মানুষ তোমাকে কখনো ক্ষতিকর মনে না করেন। এ রমাদানের সার্বিক ইবাদত যদি আমরা এক করি, তাহলে দেখব যে সে, অর্থাৎ এই রমাদান আমাদেরকে ভালো মানুষ হতে শেখায়। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই রোজা আছি, আমরা পানাহার থেকে বিরত আছি। আমরা যার যার অবস্থান থেকে যদি নিজেকে জিজ্ঞেস করি, আমি কি ভালো হতে পারছি? আমি কি ভালো কাজ করতে পারছি? আমি কি একজন মানুষকে উপকার করতে পারছি? আমি কি একজন মানুষকে তার অধিকার দিতে পেরেছি? আপনি যদি কোনো টেবিলের মালিক হন, কোনো চেয়ারের মালিক হন, আপনার সামনে হয়তো অনেকগুলো ফাইল আছে। এই ফাইলগুলো আরেকজনের অধিকার, আপনার সাইন অপেক্ষা করছে। এই সাইন দেবার আগে আপনার মাথায় কি কোনো দুশ্চিন্তা বা খারাপ কোনো চিন্তা ভর করছে? যদি করে থাকে,
আপনি একজন রোজাদার হিসেবে চিন্তা করুন, এটা তার অধিকার, সাইন করে দেওয়াটা আমার কাজ, এটা একটা ভালো কাজ। এবং এটার বিপরীতে আমি একটা সালামও দাবি করব না, তাহলে বুঝতে হবে আমরা আমলে সালের দিকে অগ্রসর হচ্ছি। একজন বিক্রেতা, তিনি যখন চিন্তা করবেন যে ক্রেতা এসে জিজ্ঞেস করছে পণ্যটা কেমন, আমি যদি চিন্তা করি যে এই পণ্যটা ভালো না মন্দ আমার জানা আছে, খারাপ জিনিস তাকে দিয়ে দিব, সে হয়তো নিয়ে যাবে, কিন্তু এটার পর তার যে ক্ষতি হবে এর দায় আমাকেই নিতে হবে, কারণ কিয়ামতের ময়দানে আমি দায় এড়াতে পারবো না। এই কথা চিন্তা করে তিনি যদি তাকে খারাপ জিনিস না দিয়ে ভালো জিনিসটা দেন, তাহলে কিন্তু তিনি ভালো কাজ করছেন, আমলে সালের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি আপনার বাসের ভাড়া অথবা ট্রেনের টিকিট অথবা এমন কোনো জায়গায় আপনি না চাইলেই হয়তো ওখান থেকে অর্থটা না দিয়ে ফেরত আসতে পারতেন, কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন যে না, এটা তার হক, তার অধিকার ছিল, এটা আমার দিতেই হবে, আপনি যদি দিয়ে আসতে পারেন, আপনি ভালো কাজ করেছেন। রমজান আমাকে শেখায় যে আমি কি তার হকটা আদায় করতে পেরেছি। যদি সেটা না হয়ে থাকে, আমার বাবা যদি তার বোনের অধিকার ফেরত না দিয়ে থাকেন, তাহলে আসুন না বাবাকে বলবার চেষ্টা করি। অথবা বাবা যদি আজকে না থেকে থাকেন, তাহলে আমরা উদ্যোগী হয়ে আমাদের ফুপু অথবা খালা অথবা চাচা অথবা ভাই অথবা বোন, তাদের যে অধিকার ছিল সেই অধিকারটা ফেরত দেবার চেষ্টা করি। এটাই তো আমলে সালেহ, এটাই রমজানের শিক্ষা। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা ছোট্ট একটি কথা বলেছেন, তুমি যদি ঈমানদার হও আর সেই সাথে যদি সৎ কাজ করে যেতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। আসুন সেই জান্নাতুল ফেরদাউসের দিকে আমরা ধাবিত হই, আমাদের জীবনটাকে সাজাই সৎ কাজের মাধ্যমে। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আগামীকাল যে বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সামনে উপস্থিত হব, তা হলো কোরআন তিলাওয়াতের আদব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।